বাঙালি পোশাকের কথা এলেই প্রথমেই উঠে আসে শাড়ি। শাড়ি পছন্দ করে না এমন বাঙালি মহিলা খুবই কম আছে। আর এই ইতিহাস বহন করার জন্যই শাড়ি থেকে এবার বিশেষ করে শান্তিপুরের শাড়ি পেয়েছে জিআই তকমা। আর এই জিআই তকমা পাওয়ায় কতটা সুবিধা হয়েছে বা কি লাভ হলো জেনে নেব। আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে প্রোডাক্টটা আছে সেটাকে জিআই দেওয়া, জিআই ট্যাগ করা। সেই জিআই ট্যাগ পাওয়ানোর ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা যারা ওই পেটেন্ট দপ্তর আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, তার নানা রকম সব পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করে প্রোডাক্টটা জিআই ট্যাগ পায়। জিআই ট্যাগ পাওয়ার পর ওই প্রোডাক্টের যারা অথরাইজড ইউজার, ধরুন ওই প্রোডাক্ট 100 জন লোক তৈরি করে, 100 জনের মধ্যে সবাই হয়তো ঠিক গুণমান বজায় রেখে সেই প্রোডাক্টটাকে করে না, হয়তো 90 জন এটা করে। তাহলে এই 90 জন হচ্ছে অথরাইজড ইউজার। এই অথরাইজড ইউজারের লিস্টটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তৈরি করে আমাদের এমএসএমই অ্যান্ড টেক্সটাইলস দপ্তরকে দেয়, যদি এমএসএমই অ্যান্ড টেক্সটাইল রিলেটেড হয়। যদি এগ্রিকালচার রিলেটেড হয় এগ্রিকালচার দপ্তরকে দেয়। আমরা এমএসএমই অ্যান্ড টেক্সটাইলস দপ্তর একটা পদ্ধতি চালু করেছি যেটাকে বলে হচ্ছে পোস্ট জিআই ইনিশিয়েটিভ। অর্থাৎ জিআইটা পাওয়ার পরে যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটা কি না, আমরা একটা কিউআর কোড দিচ্ছি টু দ্য অথরাইজড ইউজার। এই কিউআর কোডটা যে প্রোডাক্টটা জিআই পেলো তার প্যাকেজিংয়ের ওপর এটা পেস্ট করে থাকবে, যে অথরাইজড ইউজার সে সেটা পেস্ট করবে। এবং যে বায়ার, আমি যদি বায়ার হই, আমি মোবাইলে ওই কিউআর কোডটাকে স্ক্যান করলে আমি দেখতে পাবো যে ওটা যে যার কাছ থেকে কিনছি তিনি অথরাইজড ইউজার, কোথা থেকে এই মেটেরিয়ালটা প্রকিওর করেছেন, এটা কত নম্বর জিআই আইটেম, এই রিলেটেড ইনফরমেশন এগুলো সব পাবো। হ্যাঁ, এই শংসাপত্রটা পেলে আমাদের একটা সুবিধা হলো যে আমি যে প্রোডাকশানটা তৈরি করব সেটা আমারই প্রোডাকশান, যে প্রোডাকশানটা আমি তৈরি করব সেটা যে আমারই তৈরি সেটা প্রমাণ হয়ে যাবে। এবং পরবর্তীকালে দেখা যাবে যে আমি হয়তো অনেক পরবর্তীকালে আমি হয়তো দেখা গেল আমি অনেক অর্ডারও পেতে পারি। পেলে আমার উন্নতি হতে পারে। আর আমরা তো কোঅপারেটিভ সোসাইটিতে, কুটির বা কোঅপারেটিভ সোসাইটিতে কাজ করি। এখানে আসতে পেরে আমরা খুব ধন্য হয়েছি। এই যে শান্তিপুরে যে মিলের শাড়ি তৈরি হচ্ছে, মিলের শাড়ি তৈরি হওয়ার জন্য আমাদের কুটির বা সোসাইটিতে আমরা যে প্রোডাকশান করি সেই প্রোডাকশানটা অনেক হ্যাপারেজ হচ্ছে। তার কারণ হচ্ছে তারা কম দামে কাপড় বিক্রি করে দিচ্ছে, আর আমাদের সোসাইটি যে কাপড় তৈরি করছে তার কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে, যার জন্য আমরা অনেক লুজার হয়ে যাচ্ছি। এই যে প্রমাণপত্রটা পাওয়ার জন্যে এটা পরবর্তীকালে দেখা যাবে যে মিলের শাড়িটা অনেকে পছন্দ করবে না, আমাদের শাড়ি আমরা নিজেরাই বিক্রি করতে পারবো, এটাই সুবিধা হবে আমাদের সমস্যা। আমরা লেবার শ্রেণীর মানুষ, ঠিক আছে। আমাদের এই যে সার্টিফিকেটগুলো আমরা খুব গর্বের বিষয়, একটা জিনিসটা একটা আমরা যে একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটা ভালো লাগছে। কিন্তু আমাদের চারিদিকে যেসব মিল টিলগুলো তৈরি হয়েছে সেই তুলনায় আমরা ছাড় খেয়ে যাচ্ছি। আমরা তো মানে হস্তশিল্পী মানুষ, আমরা তো চারিদিকে আমাদের 500 টাকা ইনকামের যে কাপড়টা সেটা আমাদের 400 টাকায় বিক্রি করে দিতে হচ্ছে, এটা আমরা লসই খেয়ে যাচ্ছি। এইটা যদি একটু ভালো হতো তাহলে একটু ভালো হতো। আমাদের সেলটা যদি মানে চারিদিকে ভালো হয় তাহলে তো ভালো হবে, আমরা তো মজুরিটা বেশি পাবো। আমরা তো মজুরিটা থেকে লস খেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপারটা। যে একটা স্ট্যাম্প পড়ে গেল, আমরা একটা মানে একটা সরকারি যে একটা জায়গা যেখান থেকে আমরা কিছু একটা করতে পারবো, জিনিসটা আরও বেশি বাজারে মার্কেটে বিক্রি হবে, এটাই আর কি সুবিধা হয়ে গেল। জিআই তকমা পেয়ে আমরা খুব খুশি এবং আমাদের সুবিধা হয়েছে অনেকটা, যে আমরা যে মার্কেটিং জায়গাটায় একটা ভালো ব্যবস্থা করতে, সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু না হলে কী হলো, এখন চারটি পারলুম বেরিয়ে গিয়ে যে কাপড়টা ওরা 200-250 টাকায় বিক্রি করে দিচ্ছে, আমাদের কাপড় 400 টাকা 500 টাকা, আমাদের মার্কেটিংয়ের জায়গাটা অসুবিধা হচ্ছে। এই যে জিআই তকমাটা থাকলে এদিক থেকে একটা সুবিধা আমরা পাবো এবং মার্কেটিংয়ের জায়গায় ভালো জায়গায় পৌঁছে যাব, আমরা আশা করতে পারছি। এতদিন আমরা একটা মর্যাদার জায়গায় পেতাম, কিন্তু এই চারিদিক পাহাড়লুম হয়ে গিয়ে আমাদের হ্যান্ডলুমটা পুরো মাটিতে লুটিয়ে পড়ছিল। যদি একটা জায়গায় পৌঁছাতে পারি, আমাদের এই সরকারের যে সুবিধা দিল আমাদের, সেই জায়গা থেকে আমরা যদি উপকৃত হই তাহলে খুব ভালো হবো। আমরা সুবিধা হচ্ছে যে এটা অরিজিনাল শান্তিপুরি শাড়ি। আপনি যদি একটা শাড়ি কিনতে যান, শান্তিপুরি শাড়ি কিনতে চাইছেন, অরিজিনাল শান্তিপুরি শাড়ির প্রতি আপনার একটা চয়েস আছে, আপনার একটা ঝোঁক আছে,
আপনি তাহলে কি হলো, জিআই প্রাপ্ত অরিজিনাল যে শান্তিপুরি শাড়ি সেটা আপনি জানতে পারলেন। সেকেন্ড হচ্ছে এই অরিজিনাল শান্তিপুরি শাড়ির অথরাইজ প্রডিউসার কারা সেটা জানতে পারলেন। যখন কিনছেন কিউআর কোড স্ক্যান করে জানতে পারছেন যে যার কাছ থেকে কিনছি সে অথরাইজড ইউজার কিনা। এগুলি ভ্যালু অ্যাডিশন। শাড়ি তো নানান ধরনের আছে, কিন্তু কোন শাড়িটা আসল আর কোনটা নকল সেটা হয়তো আমরা চিনতে পারি না। আবার অনেক সময় ভাবি যে যেটা হয়তো কম দাম সেটাই অনেকে বেছে নেন। আর এই জিআই তকমা থাকলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আসল শাড়ি কোনটা নকল শাড়ি। এটাতে যারা শিল্পী তাদেরও অনেকটাই সুবিধা হবে বলেই বলছেন। ক্যামেরায় রানার সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।